বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব যে কিভাবে আপনি কোনো সফটওয়্যার ছাড়া মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে সম্পূর্ণ কপিরাইট ফ্রি আপনার ইউটিউব চ্যানেলের জন্য বা ফেসবুক পেজের জন্য অথবা অন্য যে কোনো ভিডিওর জন্য কিভাবে একটা ইন্ট্রো বা আউট্রো তৈরি করবেন। আমার এই ভিডিওটার প্রথমে যে একটা ইন্ট্রো আছে সেই ইন্ট্রোটা কিন্তু আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমেই করেছি। তো আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনার কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট সেকশনে জানাবেন। তো প্রথমে আমি একটা ফোল্ডার ওপেন করে নিব আমার কাজের সুবিধার্থে। মাউসের রাইট বাটনে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে নিউতে গিয়ে ফোল্ডার। এখানে আমি ফোল্ডারের একটা নাম দেব ইন্ট্রো। তো আমার ভিডিওটা তৈরি করতে এই দুইটা ডকুমেন্ট লাগবে, তো আমি এটা আমার ফোল্ডারে নিয়ে যাচ্ছি। তো আমি ফোল্ডারটা ওপেন করলাম। এখন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো মাউসের রাইট বাটনে ক্লিক, দেন নিউতে গিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি যাবেন নিউতে, নিউ স্লাইডে গিয়ে আপনি টাইটেল স্লাইড সিলেক্ট করবেন। এখানে আপনি লিখবেন আপনার চ্যানেলের নাম বা আপনি ফেসবুক পেজের নাম অথবা অন্য যে কোনো যে টাইটেল দিতে চান। তো আমি লিখলাম তো আমি এটাকে ফন্ট চেঞ্জ করব। তো এখানে গিয়ে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমি এই ফন্ট রাখবো। আমার ইন্ট্রোটা আমি যেভাবে তৈরি করেছি সেম প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওইটাকে আপনি এদিক সেদিক করতে পারবেন। তো এটাকে আমি আর একটু বড় করে নেব। তারপর এখানে আমি কিছু লিখতে পারি বা আমি একটা ইমেজ দিব। ইমেজের জন্য আমাকে যেতে হবে ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে যে ফোল্ডারে রাখা আমার পিকচারটা সেখান থেকে আমি নিয়ে আসব। তো আমারটা রাখা ছিল ইন্টুতে, এখান থেকে আমি পিকচারটা নিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন দিব বা কালার দেব আমার মতো করে। তো আমি যাব ডিজাইনে যাওয়ার পরে আপনি এখানে অনেক কালার দেখতে পাবেন, আপনি আপনার মতো করে চুজ করবেন। তো আমি ব্ল্যাকটা চুজ করলাম। আমি ব্ল্যাক সিলেক্ট করার পরে এই জিনিস এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন, মোরে আমি ক্লিক দিব। মোরে ক্লিক দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড স্টাইলটা আমি কিভাবে নিতে চাই সেখানে আমি সিলেক্ট করে দেব। তো আমি এই স্টাইলে নিব, আর ওইটাকে আমি কালার সিলেকশন দিব। আমি টেক অনলাইনের যে কালার আছে সেই কালার অনুযায়ী আমি দেব। এখন আসুন আমার স্লাইড শোটা কিভাবে প্রেজেন্টেশন করবে, কিভাবে শো করবে, সেই জন্য আমি ট্রানজিশনে গিয়ে আমি সিলেক্ট করব হানিকম। এখন আমি স্লাইড শোটাকে দেখব, সেই জন্য আমাকে স্লাইড শোতে যেতে হবে, গিয়ে ফ্রম বিগিনিং। ট্রানজিশন দেওয়ার পরে আমার স্লাইড শোটা এরকম ভাবে শো করতেছে। এখান থেকে বের হওয়ার জন্য আপনার কিবোর্ডের ইএসসি বাটনে আপনি প্রেস করবেন। ডিজাইন দিলাম, তারপর ট্রানজিশন দিলাম। এখন আমি অ্যানিমেশন দিব আমার এই কন্টেন্টের উপরে। সাপোজ এই ওয়েলকাম টু টেক অনলাইন, এটা আমার একটা কন্টেন্ট, আর এখানে লোগোটা আমার একটা কন্টেন্ট। ওয়েলকাম টু টেক অনলাইন কিভাবে শো করবে, আপনার টেক অনলাইন লোগোটা কিভাবে শো করবে, আমি একটা অ্যানিমেশন দেব। তো ওয়েলকাম টু টেক অনলাইন এটাকে আমি অ্যানিমেশন দেব শেপ। তারপর শেপে আপনি অ্যানিমেশন দেওয়ার পরে এই যে আমি শেপে অ্যানিমেশন দিলাম, অ্যানিমেশন দিয়ে আপনি এখানে ক্লিক দিবেন উইথ প্রিভিউ, এখানে সিলেক্ট করবেন উইথ প্রিভিউ।
তারপর আমি টেক অনলাইন লোগোতে গেলাম, লোগোতে গিয়ে লোগোকে আমি অ্যানিমেশন দেব সুইভেল, আর এখানে আমি দেব উইথ প্রিভিউ। তারপর স্লাইড শোতে গিয়ে আমার স্লাইড শোটা আমি দেখব। ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন সব শেষ। এখন আমি এটাকে একটা ভিডিও করব। তো আমার ভিডিও করার জন্য আমাকে যেতে হবে ফাইল অপশনে গিয়ে এক্সপোর্ট, দেন ক্রিয়েট ভিডিও। প্রেজেন্টেশনের জন্য এই অপশনটা আপনি সিলেক্ট করবেন, আর ইউটিউব ভিডিওর জন্য এই অপশনটা সিলেক্ট করবেন। আর এটা হলো আপনার লো কোয়ালিটি। তো আমি ইউটিউব ভিডিওর জন্য করতেছি সাপোজ, সেই জন্য আমি এই অপশনটা সিলেক্ট দেব। তারপর ক্রিয়েট ভিডিও। আপনি ভিডিওটা কোথায় সেভ করবেন, আপনি এই ফোল্ডার সিলেক্ট করে দিবেন। আমি ইনটুতে সেভ করব। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা হচ্ছে। ওকে, আমার ভিডিওটা হয়ে গেল। এখন যদি আমি আমার ভিডিওটা দেখি, আমার ভিডিও করা হয়ে গেল। এখন শুধু আমি সাউন্ডটা সিলেক্ট করব, শুধু সাউন্ড দেব। এটাকে আমি সিলেক্ট করে ওপেন উইথ মুভি মেকার, ওকে, আমি এখান থেকে আমার সাউন্ডটা দেব। ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আপনি কপিরাইট ফ্রি সাউন্ড পাবেন। কপিরাইট ফ্রি সাউন্ড পেতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন ইউটিউব সাউন্ড লাইব্রেরি। দেখতে পাচ্ছেন ইউটিউব সাউন্ড লাইব্রেরি। তো আপনি এখানে ক্লিক দিবেন। এই যে প্রথম যে আপনি অপশনটা দেখতে পাচ্ছেন ইউটিউব অডিও লাইব্রেরি, এখানে আপনি ক্লিক দিবেন। এখানে আপনি অনেক সাউন্ড দেখতে পাবেন। এই সাউন্ডগুলি কপিরাইট ফ্রি। আপনি ইউটিউব ভিডিওর জন্য কোনো স্ট্রাইক আসবে না। এখানে ক্লিক করে প্লে করে কোন সাউন্ডটা আপনার পছন্দ হয় সেই সাউন্ডটা আপনি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। তো আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তাই আমি চাচ্ছি যে 5 সেকেন্ডের ভিতরে নিয়ে আসবে। তো আমি ইচ্ছে করলে এখান থেকে কিছু অংশ কেটে দিতে পারবো। সেক্ষেত্রে আপনি এই কার্সরটা এখানে রেখে তারপর এডিটে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিউর সাথে এডিটিকে স্প্লিটে ক্লিক দিবেন, তো অংশটুকু আলাদা হয়ে যাবে। তারপর আপনি ডিলেট বাটনে, কম্পিউটারের ডিলেট বাটনে আপনি ক্লিক দিবেন। ক্লিক দিলে অংশটুকু কেটে যাবে। আমার সাউন্ড দেওয়া শেষ। এখন আমি আমার ভিডিওটাকে এক্সপোর্ট করব। তো এখানে যে ফাইলে সেভ ভিডিও ফর কম্পিউটার, কোথায় সেভ দিবেন আপনি সিলেক্ট করে দিবেন ডেস্কটপ ইনটু, ওকে, আমার ভিডিওটা সেভ হয়ে গেল। আমার সাউন্ড দেওয়া শেষ। এখন যদি আমি আমার ভিডিওটা দেখি, আপনিও ঠিক সেম প্রসেসে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিংবা ফেসবুক পেজের জন্য বা অন্য যে কোনো ভিডিওর জন্য সম্পূর্ণ কপিরাইট ফ্রি একটা ইন্ট্রো তৈরি করতে পারবেন কিংবা একটা আউটরো তৈরি করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।